আমি আপনাদের সামনে সূরা রুম তেলাওয়াত করেছি, দিল দিয়ে শুনবেন। কোরআন এমন তাজা কিতাব রে বাবা, মনে হবে যেন বর্তমানরে কেন্দ্র করে একটু আগে মনে হয় আয়াত নাজিল হইছে। ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে, যতই পাকিস্তানের বিরুদ্ধে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলমান, আপনি মানেন আর না মানেন, পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিবে। ওরা মুসলমান, আমরাও মুসলমান, এজন্য যত কিছুই হোক দিন শেষে আমরা মুসলমানের পক্ষে। কথা কন ঠিক কিনা? মুসলমানরা চায় রোম জাতি জিতে যায়, আর মক্কার আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই ইবনে খালফ, বড় বড় নেতাগুলো চায় যাতে পারস্যেরা জিতে যায়, অগ্নি পূজারীরা জিতে যায়। ওরাও পূজারী, আমরাও পূজারী, পূজারীর খালাতো ভাই। নরেন্দ্র মোদী যখন আমগো বাংলাদেশে আসছিল, আমি নজর দিয়ে দেখছি বাংলাদেশের বড় মন্দিরে তিনি গিয়া হাজির। কথা কয় না? এটা মনের টান, এটা আপনি বুঝেন না বুঝেন, এটা মনের টান। উনি বাইতুল মুকাররমে যায় নাই, গেছে মন্দিরে, এটা যাবেই তো, কারণ উনি ওখানেই যাওয়ার মানুষ। সাবধান, আল্লাহ পাওয়ার দিছেন, ক্ষমতা দিছেন, আল্লাহ ছাড়া কেউ দেয় নাই। এতদিন যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা যেই কাজগুলো হয়েছে, এখন আপনাদের দ্বারা যদি সেম কাজগুলো হয়, তারা আর আপনারা কোনো পার্থক্য থাকে না। তো আবার আল্লাহ করবে কি, মনে হয় যে জীবনে আর তারা আসবে না, হতে পারে আবার আল্লাহ তাদেরকে আনতে পারেন। ভুল থেকে শিখো, নয়তো সামনে কপালে দুঃখ আছে। এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, এখন সাবেক হয়ে গেছেন, প্রায় 16-17 বছর ছিলেন, কার ইচ্ছায়? কথা কয় না। এখন ডক্টর ইউনূস আসছে, এটাও কার ইচ্ছায়? এরপরে কে আসবে আমরা জানি না, আসার সম্ভাবনা আছে বিএনপির। যদি আসে, কে আনবে? আল্লাহ। এটিকে আমি কি ভুল বলতেছি নাকি? তাহলে আওয়াজ দেন, যদি আসে, সম্ভাবনা তো বেশি। যদি বিএনপি ক্ষমতায় আসে, কে বসায় দিবে? এইটা দুনিয়ার নেতারা বুঝে না, কপাল পোড়া। এ মুসলমান নবীর আশিকের দল, যা হয় আমার মাওলার ইচ্ছায় হয়, মাওলার ইচ্ছায় হয়। আল্লাহ কারে ক্ষমতায় বসাইবেন, কারে ক্ষমতা থেকে নামায় দিবেন, আবার কারে কয় বছর পরে ফিরায় আনবেন, কেউ জানে না। একজন জানেন, বলেন তিনি কে? আমি আপনাদের সামনে সূরা রুম তেলাওয়াত করেছি, দিল দিয়ে শুনবেন। কোরআন এমন তাজা কিতাব রে বাবা, মনে হবে যেন বর্তমানরে কেন্দ্র করে একটু আগে মনে হয় আয়াত নাজিল হইছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনবেন, মনে হয় যেন যে একটু আগে আয়াতটা নাজিল হইছে। এত তাজা কিতাব, কিয়ামত পর্যন্ত কোরআন তাজা। কথা কোন ঠিক কিনা? সূরা রুম তেলাওয়াত করেছি, দিল দিয়ে অনুধাবন করবেন। আল্লাহ তাআলা সূরা রুম নাজিল করলেন, কেন নাজিল করলেন? বলে রুম আর পারস্য দুইটা শক্তিধর রাষ্ট্র, দুই দল। রুম আর পারস্য দুইটা মহাশক্তিধর রাষ্ট্র। রুমের মানুষগুলো ছিল খ্রিস্টান, আহলে কিতাব, আর ওই পারস্যের মানুষগুলো ছিল মূর্তি পূজারী। এখন দুই দেশের মধ্যে গরম গরম টান টান উত্তেজনা, যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। মক্কার ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আছেন, বলে সাহাবায়ে কেরামও আছেন। যখন যুদ্ধের কথাবার্তা শোনা যায়, দুইটা দেশে যখন যুদ্ধ লাগিয়া গেল, বলে মক্কার মুসলমানরা তাদের মনটা ওই খ্রিস্টানদের দিকে, তাদের মনটা ওই দিকে যে তারা যদি জিতে আমগো জন্য সুবিধা। আর মক্কার যত মুশরিক, তাদের দিল হলো পারস্যের অগ্নি পূজারীদের দিকে। তাদের চিন্তা, আমরাও পূজারী, তারাও পূজারী, তারা জিতলে আমগো পাওয়ার বাড়বে। যেমন আমগো দেশে হয়, ট্রাম্পে জিতলে একজনের সুবিধা, আবার ওই আরেকজনে ঠকলে আরেকজনের সুবিধা, জিতলে এরকম আছে না নাই? আমি বুঝাবার জন্য কিভাবে আপনাদের বুঝাই, ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে, যতই পাকিস্তানের বিরুদ্ধে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলমান, আপনি মানেন আর না মানেন, পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিবে।
এটা অস্বীকার করার কিছু আছে? আচ্ছা, পাকিস্তানিদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, এরপরেও ভারত পাকিস্তান মারামারি লাগলে পাকিস্তানকে সাপোর্ট দিবেন কেন? বলে হৃদয়ের টান। কিসের টান? ওরা মুসলমান, আমরাও মুসলমান, এজন্য যত কিছুই হোক দিন শেষে আমরা মুসলমানের পক্ষে। কথা কন ঠিক কিনা? এটা অনেকে বুঝে না। যদি রাজাকার হয়ে যায় কিছু করার আছে? এটা তো আকীদার টান, এটা দিলের টান, এটা সবাই বুঝে না। কথা কন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, খ্রিস্টানদের সাথে কিছু কিছু মিল আছে। বলে খ্রিস্টানরা তখনও নবীজির দাওয়াত পুরাপুরি পায় নাই, ইসলামের দাওয়াত পুরাপুরি পায় নাই। তবে নাজ্জাশী সহ অনেক বাদশাহ মুসলমানদের দিকে তাদের টান ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে চাইতেন যদি রোমের মানুষগুলো জিতে যায় আমাদের জন্য সুবিধা হয়। সাহাবায়ে কেরামরাও মনে মনে চাইতেন রোমের মানুষগুলো জিতলে আমাদের জন্য সুবিধা। বাস্তবে এরাও ভালো না, ওরাও ভালো না, কিন্তু এরা মন্দের ভালো। জোরে কোন ঠিক কিনা? ওরা মন্দের ভালো। মুসলমানরা চায় রোম জাতি জিতে যায়, আর মক্কার আবু জাহিল্লা, উতবা, শায়বা, ওলীদ বিন মুগীরা, উবাই ইবনে খালফ বড় বড় নেতাগুলো চায় যাতে পারস্যেরা জিতে যায়, অগ্নি পূজারীরা জিতে যায়। ওরাও পূজারী, আমরাও পূজারী, পূজারী পূজারীর খালাতো ভাই। নরেন্দ্র মোদী যখন আমগো বাংলাদেশে আসছিল, আমি নজর দিয়ে দেখছি বাংলাদেশের বড় মন্দিরে তিনি গিয়া হাজির। কথা কয় না? এটা মনের টান। এটা আপনি বুঝেন না বুঝেন, এটা মনের টান। উনি বাইতুল মুকাররমে যায় নাই, গেছে মন্দিরে। এটা যাবেই তো, কারণ উনি ওখানেই যাওয়ার মানুষ। কথা কয় না? আবার কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল, আইসা গেছে এক গায়কের বাড়িতে। কথা কয় না? তিনি গায়কের বাড়িতে গেছে। আবার অনেক সময় দেখবেন বিদেশিরা আসলে কাদিয়ানীদের মসজিদ যেখানে আছে ওখানে যায়। কথা কয় না? ওরা বাইতুল মুকাররমে যায় না, কাদিয়ানীদের মসজিদে যায়। কেন? বলে কাদিয়ানীরা ওরা যেটা চায় ওটা সাপ্লাই দেয়, এজন্য তারা বিদেশ থেকে দামি দামি মানুষগুলো আসলে কাদিয়ানীদের কাছে যায়। কথা কন ঠিক কিনা? এটাই নিয়ম। এজন্য ভালো করে খেয়াল করেন, ঐক্যের স্লোগান আমরা দেই, ঐক্য চাই, তবে যারা বাতিল আকীদা ঠিক নাই কিয়ামত পর্যন্ত তাদের সাথে আমাদের ঐক্য হবে না। যাদের আকীদা ঠিক আছে তাদের সাথে আমাদের ঐক্য হবে। জোরে কোন ঠিক কিনা? এমন আফসুস, আকীদা ঠিক আছে, একই মাসলাকের, একজন আরেকজনটা দেখলে এমনে চায়, ছায়াটাও সহ্য করে না। হিংসা, বলেন তো, হিংসুক, নিন্দুক, গণক, এরা কি জান্নাতে যাবে? আসতে বলবেন না, জোরে বলেন যাবে। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করেন, মক্কার মুসলমানরা রোমদের দিকে সাপোর্ট, রোমের মানুষগুলা জিতলে ভালো হয়। আর মক্কার মুশরিকরা ওই মূর্তি পূজারি, বলে আগুনের পূজারি, গাছের পূজারি, মাছের পূজারি, এদের দিকে সাপোর্ট। এবার মক্কার বাজার গরম, বলে মুসলমানরা রোমের পক্ষে, আর বেঈমান মুশরিকরা সব পারস্যদের পক্ষে। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, আল্লাহ তাআলা আল্লাহর দুস্তকে জানায় দেয়, ও দুস্ত গো শুনিয়ালান, আপনারা যাকে সাপোর্ট করেছিলেন একটা পর্যায়ে ওই রোমরা পরাজিত হলো পারস্যদের হাতে। রোমরা পরাজিত হয়ে গেল, পারস্যের অধিবাসীরা জিতিয়া গেল। এবার মক্কার মুশরিকরা নাচানাচি আরম্ভ করলো, আমরা জিতলাম, আমরা জিতে গেলাম, তোমাদের কোনো দাম নাই, তোমাদের রব তোমরা যেটা চাও ওটা পছন্দ করে না। বলে এখন আমরাই বিজয়ী, আমরা যাদেরকে সাপোর্ট দিছি তারা জিতে গেছে, তোমাদের রবের কোনো পাওয়ারও নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। শরম দেয়, লজ্জা দেয়। মুসলমানরা একটু নিচু, বলে জবান একটু বন্ধ হয়ে গেল, একটু আওয়াজ বন্ধ, বেঈমানরা শুধু লাফায়, জিতে গেলাম, জিতে গেলাম।
আল্লাহ তাআলা সূরা রুম নাজিল করে আল্লাহর নবীরে শোনায় দেয়, ও দোস্ত গো, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনার বাণী শোনায় দিলাম। ওরা লাফাইতেছে, আপনারা একটু চুপ। ওরা বলে জিতে গেলাম। পারস্যরা বিজয়ী হয়েছে, মানে তারা বিজয়ী হয়েছে। আল্লাহ সূরা রুম নাজিল করে কয়, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। আলোচনা বুঝতেছেন তো? মুসলমানরা সাপোর্ট দিছিল রুমদেরকে, মুশরিকরা দিছিল পারস্যকে। কারণ পারস্য জিততে গেছে, রুম ঠকিয়া গেছে। বুঝেননি কথা? আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলেন, আলিফ লাম মিম। সূরা শুরু করার আগে এরকম আলিফ লাম মিম সাদ হামিম ইয়াসিন তাহা আইন সিন কাফ কাফ হা ইয়া আইন সাদ, এরকম হরফগুলো আছে। এই হরফগুলো কোরআনের আয়াত, হুরুফুল মুকাত্তাআত। কিন্তু এই হরফগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না, একজন জানেন। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এই হরফগুলো আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ বুঝাইয়া দিলাম, তোরা মানুষ, আমি তোদের যে জ্ঞান দিছি এটা একেবারে কম, একেবারে নগণ্য, একেবারে সীমিত। এজন্য তোরা সব কিছু বোঝা সম্ভব না, সব কিছুর ওজন তোরা সহ্য করাও সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এগুলো কোরআনের আয়াত, এইটুকু শুধু মানিয়াল, বেশি বুঝতে যাবি পাগল হয়ে যাবি। কথা কয় না? মেমোরি যদি 50 জিবি হয়, এটাতে 5000 জিবি 500 জিবি এটার ভিতরে ঢুকবে, হ্যাং হয়ে যাবে। মাঝে মধ্যে মোবাইল দেখবেন, দামি মোবাইল হ্যাং হয়ে যায়, তার মানে এটাতে যা চাপ পড়ছে এটা কয় আমার আর সহ্য হয় না। কথা কয় না? সব কিছুর একটা লিমিটেশন আছে। আমাদের এই মেমোরি বানাইছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই মেমোরিতে সব কিছু ধারণ করা সম্ভব হবে না। তবে এগুলো কোরআনের আয়াত, এটার অর্থ নাই তা না, আছে। জানেন কি? এটাতে যা আছে এটা বুঝার জন্য স্ক্যানার লাগবে। স্ক্যানার দেখবেন, বিভিন্ন পণ্যর সারা গায়ে যা লেখা আছে, একটা আঁকা আঁকি এরকম একটা কি জানি বানায় দিছে, ওইটা আঁকটাক, এটা স্ক্যানার দিয়া, মেশিন দিয়া যদি আপনি দেখেন, এটার ভিতরে পুরা বিস্তারিত সব চলে আসছে। কথা কন ঠিক কিনা? তো এই মেশিন আল্লাহ আমগরে দেন নাই। এই আলিফ লাম মিম দিয়া কি আসলে বুঝাইছেন, এই মেশিন আল্লাহ আমাদের দেন নাই। তবে একজনকে দিছেন, তিনি রাহমাতুল্লিল। আসতে বলবেন না, রাহমাতুল্লিল। তিনিও বলে যান নাই, এটা গোপন রেখে দিছেন। তো অর্থ যাতে বুঝি না, আল্লাহ আয়াতগুলো দিলেন কেন? দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছেন, তোরা জ্ঞানের দিক থেকে খুব কম, আমি যা দিছি এটা দিয়ে আমার সব বুঝতে পারবি না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এবার সামনে আগাই। আল্লাহ তাআলা বলেন, গুলিবাতির রুম। রোমানরা পরাজিত হয়ে গেছে, রোমানরা ঠকিয়া গেছে, রোমানরা পরাজিত হয়ে গেছে। বলে ফি আদনাল আরদি, তাদের নিকটবর্তী দেশে, আরব থেকে রোমানরা বেশি দূরে না। বলে ফি আদনাল আরদি,
তাদের নিকটবর্তী দেশে রোমানরা পরাজিত হয়ে গেছে। বুঝে থাকলে বলেন মুসলমানরা কোন দেশে সাপোর্ট দিয়েছে? কথা কয় না। রোম। আল্লাহ বলে তোমরা যারা সাপোর্ট দিয়েছ সে পরাজিত হয়েছে, তারা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি, তাদের নিকটবর্তী দেশে। তবে এই পরাজয় চিরস্থায়ী না। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। রোমানরা যে পরাজিত হয়েছে, এই পরাজয়ের পর আবার তারা অচিরেই বিজয় লাভ করবে। বলে তারা যে পরাজিত হয়েছে, মুশরিকরা জিতিয়া গেছে, বলে অচিরেই আবার এই রোমানরা ওই পারস্যদেরকে তছনছ করে দিবে, তাদের নাম নিশানাও মিশায় দিবে। বলে এটা শীঘ্রই হবে, এটা হওয়ার সময় বেশি দূরে না। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াটা এইরকমই, একবার জয় আর একবার পরাজয়। আমি আপনাদের বুঝাবার জন্য বলি, সাবধান সাবধান। আল্লাহ পাওয়ার দিছেন, ক্ষমতা দিছেন, আল্লাহ ছাড়া কেউ দেয় নাই। এতদিন যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা যেই কাজগুলো হয়েছে, এখন আপনাদের দ্বারা যদি সেম কাজগুলো হয়, তারা আর আপনারা কোনো পার্থক্য থাকে না। তো আবার আল্লাহ করবে কি? মনে হয় যে জীবনে আর তারা আসবে না, হতে পারে আবার আল্লাহ তাদেরকে আনতে পারেন। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য সাবধান, ভুল থেকে শিখো, নয়তো সামনে কপালে দুঃখ আছে। কথা বলেন না কেন? নিরীহ অসহায় কিছু মানুষ গেল, ওই যে ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগুলা, ইবতেদায়ী প্রতিষ্ঠানের শিক্ষকগুলা, এদের কিছু দাবি দাবার জন্য এরা তো পিটাপিটি করে নাই, মারামারি করে নাই, এরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য গিয়েছে। কিন্তু এই মানুষগুলার উপর হামলা করা হলো, অসহায় বৃদ্ধ এই মানুষগুলার উপর হামলা করা হলো, নারীর উপর হামলা করা হলো। তাইলে কই? আমরা তো দেখি স্বৈরাচার, আমরা বলি স্বৈরাচার, তো স্বৈরাচার তো এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিদের জন্য না। স্বৈরাচারীর স্বভাব যার ভিতরে পাওয়া যাবে সে স্বৈরাচার হিসাবে পরিগণিত হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুরব্বী মানুষগুলার উপরে এভাবে অত্যাচার করা এটা উচিত হয় নাই। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন রোমানরা পরাজিত হয়েছে তাদের নিকটবর্তী দেশে, আবার এই পরাজয়ের পর শীঘ্রই তারা বিজয় লাভ করবে। দিল দিয়ে অনুধাবন করে নেবেন। আল্লাহ তাআলা জানায় দেয় ফি বিদঈ সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। এটা কয়েক বছরের মধ্যে হবে। ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে হবে। বিদউন মানে 10 বছরের নিচে 3 বছরের উপরে, তার মানে অল্প কয়েক বছরের মধ্যে হবে। রোমানরা যে ঠইগা গেল, এরা যে পরাস্ত হলো, এদের পায়ের তলায় মাটি নাই, বলে অল্প কয়েক বছরের মধ্যে আবার তারা বিজয় অর্জন করবে। এটা কার ইচ্ছায় হবে? আসতে বলবেন না, জোরে বলেন কার ইচ্ছায়? আগের যেটা হয়েছে সেটা আমি আল্লাহর হুকুমে হয়েছে, পরে যে আবার রোমানরা বিজয় অর্জন করবে সেটাও আমার হুকুমেই হবে। আগেরটাও আমার হুকুম, পরেরটাও আমার হুকুম। বলে আগের পরের যা হয় সব একজনের ইচ্ছায় হয়। বলেন তিনি কে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কই, বেশি লাফালাফি করস কেন? বেশি লাফাইস না, বেশি লাফালাফি ঠিক না। আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে দিছে রোমানরা আবার বিজয় অর্জন করবে। ওই বিজয়ের সময় বেশি দূরে না। উবাই ইবনে খালফ সামনে দাঁড়ায় গেছে, তুমি যে এই কথা বলো এটা মানি না। বলে যদি না মানি বাজি ধরো। কি ধরো? বাজি। উবাই ইবনে খালফ কয় রেডি, 10টা ওট আমি বাজি ধরলাম।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দাঁড়াও, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে একটু অনুমতি নিয়ে আসি। আমার নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাজি ধরতাম নি 10টা ওট। উবাই ইবনে খালফ। আল্লাহর নবী বলে, কয় বছর? বলে, কয় 3 বছর। বলে, না না না, আল্লাহ 3 বছরের কথা নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ বলছেন ফি বিদ'i সিনিন, 3 বছর না, বিদউন মানে 10 বছরের নিচে 3 বছরের উপরে। তো বাজি যদি ধরবা, বাজি যদি ধরবা 10টা না, সংখ্যা আরও বাড়ায় নাও, 100টা পর্যন্ত বাড়াও, 100টা ওট বাজি ধরবা, আর সময়টা বলবা 10-এর উপরে যাবে না। এর আগেই আমার আল্লাহ রোমানদের আবার ক্ষমতায় আনবে। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা বলেন, মুসলমানদের রোমান বলেন, পারস্য বলেন, এরা জিতলে বা ঠগলে বাস্তবে মুসলমানদের কিছু আসে যায়নি। কারণ মুসলমানদের একজন আছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? কে আসলো কে গেল এগুলো দেখার বিষয় না। আমরা ঈমান আকীদার উপর অটল থাকতে চাই, এটা আমাদের মূল কথা। কথা বলেন ঠিক কি না? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ে নেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালফের সামনে হাজির হয়, বলে, বাজি ধরলাম, তবে 10 বছরের আগে এটা হয়ে যাবে। 10টা ওট না, 100টা। উবাই ইবনে খালফ রেডি হয়ে গেল, বাজিতে রেডি হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি। বলে, দিন যায়, বছর যায়, আল্লাহ যে বলছেন 10 বছরের আগেই হবে, 10 বছরের আগেই আবার রোমানরা পারস্যদেরকে পরাজিত করলো। তাদেরকে পরাজিত করিয়া রোমানরা আবার ক্ষমতার মসনদে বসে গেল। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহর কথায় কোনো ত্রুটি আছে? দেখছেন, বাজি ধরছে, বাজি ধরেছে, ভালো করে বুঝেন। আল্লাহ যেটা বলেছে ওটাই হয়েছে। এবার যখন রোমানরা বিজয় অর্জন করিয়া লয়, একজন অমুসলিম উবাই ইবনে খালফ, সে যে ওয়াদা করেছে ওয়াদা ঠিক রেখেছে। 100 ওট দিয়া দিল, 100 ওট ওয়াদা করেছে, দিয়া দিছে। কপাল পোড়া আমরা মুসলমান, আমাদের ওয়াদার কোনো ঠিক নাই। ওয়াদার ঠিক আমরা রাখি না, ওয়াদা দিয়া ওয়াদা রাখি না। মন যেমনে চায় আমরা এমনে চলি, আমাদের জবানের কোনো দাম পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? কে কয় নাম্বার মুসলমান এটা বোঝা যায় তার সাথে লেনদেন করলে। এমনি তো টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, কয় নাম্বার মুসলমান এটা বুঝার জন্য লেনদেন করেন, এরপরে প্রমাণ পাওয়া যাবে এটা মুমিন না মুনাফিক। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কি বলবো, আজ মুসলমানদের জবানের ঠিক নাই, ওয়াদার ঠিক নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন আরেকজনের খুব প্রশংসা করতেছে। লোকটা অনেক ভালো, লোকটা পাক্কা ইমানদার, পাক্কা ইমানওয়ালা। হযরত ওমর তারে ডাক দিয়ে বললেন, তুমি যে তার এত প্রশংসা করো, তুমি কি তার সাথে সফর সঙ্গী হিসাবে লম্বা সফর করেছো, কয়েকদিন ছিলা নাকি? বলে, না না না, তার সাথে আমি কয়েকদিন ছিলাম না। বলে, তাইলে তার সাথে কি লেনদেন করেছো নাকি? লেনদেন হইছিনি? বলে, না না না, তার সাথে আমার লেনদেনও হয় নাই। এবার ওমর বলে, তাইলে কেমনে বুঝলা সেতে পাক্কা ইমানদার? সে যে পাক্কা ইমানদার এখনো বুঝতে পারো নাই। জোরে কোন ঠিক কিনা? আগে লেনদেন করে দেখো, এরপরে বোঝা যাবে আসলে এটা কয় নাম্বার ইমানওয়ালা। দুঃখের সাথে বলতে হয়, আজ মুসলমানদের ওয়াদার জবানের কোনো ঠিক নাই, লেনদেন ঠিক নাই, আমানতদারি নাই, ওয়াদার ঠিক নাই। যার ওয়াদার ঠিক নাই ওই বান্দা মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীন আশিকের দল, যেটা বলতেছিলাম, একজন অমুসলিম হইয়া উবাই ইবনে খালফ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওয়াদা করেছেন, 100টা ওট বাজি ধরেছেন। যখন রোমানরা জিতিয়া গেল 100টা ওট পুরাই দিয়ে দিল।
এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটগুলো নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়। আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, জিতিয়া গেলাম। এবার আল্লাহর নবী কয়, দাঁড়াও, জিতে গেলে হবে না। যখন বাজি ধরেছ তখন আল্লাহ আয়াত নাজিল করে নাই, কিন্তু এখন আয়াত নাজিল হয়ে গেছে, বাজি ধরা হারাম। আল্লাহ আয়াত নাজিল করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, বলেন ডেকেছেন কে? ও ঈমানদারের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, বলে মদ, জুয়া, মূর্তি বানানো, বলে মদ, জুয়া, প্রতিমা আর ভাগ্য নির্ণয় করার স্বরসমূহ, এই চারটা জিনিস আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকবা। লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে যদি বিরত থাকো তোমরা সফল। মদ থেকে দূরে থাকো, জুয়া থেকে দূরে থাকো, মূর্তি নিয়ে নাচানাচি করা বন্ধ করে দাও। আর ওই যে ভাগ্য নির্ণয় করা হয়, মনে করো যেগুলো দিয়া ভাগ্য নির্ণয় করা হয় এগুলো বাদ দাও। আল্লাহ যেগুলো বলছে বাদ দাও, মুসলমানের পোলা বেশি বেশি এগুলো করে। জোরে কোন ঠিক কিনা? বান্দরে নাকি ভাগ্য গনে, সাপে নাকি ভাগ্য জানে, কথা কয় না। আমি দেখি, আমরা তো নজরে পড়ে মাঝে মধ্যে ফুটবলের মতো জোয়ান নাই, বুড়া নাই, বেডি নাই, বেডা নাই, সব ফুটবলের মতো গোল হইয়া দাঁড়ায়। মাঝখানে কি রে বলে ভালো করে নজর দিয়ে দেখি বান্দর, আবার ছোট সাপ। এই সাপের খেলা, বানরের খেলা দেখাইয়া ও তো কথাবার্তা বলতে পারে, খুব চমৎকার। এক পর্যায়ে কয়, সবাই নিয়ত করেন, বিভিন্ন নিয়ত করেন, দেখি কার কপাল খুলে যায়, কার ভাগ্য ভালো। বলে নিয়ত করে এবার হাতে টাকা নেয়, টাকা নিলে ওই বানর যারটা নেয় তার কপাল খুলে যায়, কথা কয় না। বানর যারটা নেয় তার জোয়ান গো মন খারাপ হয়ে যায়। জোয়ানরা তো জোয়ান, বিয়ে করে নাই, হাতের মুঠে টাকা নিছে 100 টাকা। দেখি বানরে অথবা সাপে আমারটা নেয়নি, তো তারটা যদি না নেয় তার মন খারাপ। সে নিয়ত করছিল, আমি একটা সুন্দরী একবারে পরীর মতো যদি একটা মাইয়া, কটা ফুরি যদি বিয়ে করতাম পারি, দেহি পারমনি, কোটিপতি হইতে পারমনি। নিয়ত করে ধরছে, সাপে নেয় নাই টাকা, মন খারাপ হয়ে গেছে, কথা কয় না। বলেন সাপ কি ভাগ্য জানে? বানর কি ভাগ্য জানে? আমার তকদিরের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন। তকদিরের যখন যা হয় সবকিছু কার ইচ্ছায় হয়? মক্তব শিক্ষা তো উঠেই গেছে, বলে লাভ নাই। মক্তবে আমরা আগে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়েন নাই আপনারা মক্তবে? একটু পড়েন না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
তকদিরের ভালো মন্দ যখন যা হয় সব একজনের ইশারায় হয়, এটার উপরও ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার আমাকে জীবিত করে ওঠানো হবে, এটার উপরও আমি ঈমান আনলাম। এবার বুঝে থাকলে বলেন তকদিরের মালিক একজন, বলেন তিনি কে? তো সাফের কাছে হাত দেখাও কেন, গণকের কাছে হাত দেখাও কেন? আবার অনেকে কবিরাজ আছে ভাগ্য গণনা করে, হাতটা খোলেন তো, হাতে কি জানি আঙ্গুল টাঙ্গুল মিলাইয়া দেখা সামনে শনির দশা আছে, কথা কয় না। কি হইতে পারে, বড় একটা সমস্যা, এটা কাটায় দিলে ঠিক হয়ে যাব, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না। এক এলাকায় ভাগ্য গণনাকারী গেছিল, আচ্ছা মতো এক মারছে থাপ্পর, গালে ধরে আমরা মারলি কেন? তুই আমার ভাগ্য গণনা করতে আসছস, তোর ভাগ্য গণ্য আইতে পারলি না, আমার এই জায়গায় আসলে কইছে একটা থাপ্পড় খাবি, এটা কি তুই জানো না? বলেন সে কি জানতো? আসতে বলবেন না, সে কি জানতো? বলেন আমার তকদিরে কি আছে না আছে একজন জানেন, ঈমানের আওয়াজে বলবেন যিনি জানেন তিনি কে? আল্লাহ। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, কখন কি হবে না হবে সব আমার মাওলার ইচ্ছা। হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটগুলো নিয়ে যখন আল্লাহর নবীর সামনে গেলেন, বলে একটাও খাওয়া যাবে না। আগে আল্লাহ আয়াত নাজিল করেন নাই, তখন বাজি ধরছিলা, এখন বাজি ধরা জায়েজ নাই। বলে এটা তুমি খাইতে পারবা না, ভোগ করতে পারবা না, কি করা যায়? বলে সবগুলা ওট, 100টা ওট সদকা করে দিতে হবে, একটাও পাবা না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা হইলে চিন্তা করতাম 100টা ওট কেমনে সদকা করি। আল্লাহর নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন সব দিয়ে দিলাম, কারণ এগুলো জায়েজ নাই, আমি রাখবো না। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জায়েজ নাই, এটা আমি রাখবো না। এ মুসলমান নবীর আশিকের দল, আমি মাঝে মধ্যে চিন্তা করি, যারা জনগণের ডাইল চুরি করছে, গম চুরি করছে, চাউল চুরি করছে, রাস্তার টাকা চুরি করছে, ইট সিমেন্ট রডের টাকা চুরি করছে, এদের কি উপায় হবে? কারণ চুরির টাকা কতজনের হক নষ্ট করেছে। এখন বান্দা যদি ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হতে হয়, মাপ পাইতে হয়, মুসলমান হয়ে যদি মরতে হয়, ভিন্ন রাস্তা খোলা নাই। বান্দার স্থাবর যত সম্পদ আছে সব এগুলো দান করে দিয়া এরপরে কান্দুরিয়া মিডিয়ায় আসিয়া তওবা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বাকিটা আল্লাহর জিম্মায়, আল্লাহ মাফ করলেও পারে, না করলেও পারে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন, একজন অমুসলিম হয়ে ওয়াদা ঠিক রেখেছে, আমরা মুসলমান ওয়াদার খেলাপ করি। আল্লাহ তাআলা জানায় দেয়, যখন তারা বলতেছে কিরে তোরা না বলছো রুমেরে সাপোর্ট দিছো, আল্লাহ না তোদের সাথে আছে, তো আল্লাহ যদি থাকে তোরা যেই দলরে সাপোর্ট দিছো জিতলো না কেন? এবার আল্লাহ বলেন, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। আগেরটাও আমার ইচ্ছা ছিল, পরেরটাও ইচ্ছা ছিল। আগেরটাও আমার ফায়সালা, পরেরটাও আমার ফায়সালা। রুম যে হারলো অচিরেই তারা জিতবে। 10 বছরের আগেই তাদের গলায় বিজয়ের মালা পরিধান হয়ে গেল। মুসলমান নবীর আশিকের দল, পাশাপাশি মক্কার মুশরিক যারা লাফাইছিল বদরের প্রান্তরে, ওই মক্কার মুশরিকরাও উচিত জবাব পেয়ে গেল। মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন যে আমার মালিক আল্লাহর, কোরআন যে আল্লাহর কালাম, একটু দিল দিয়ে অনুধাবন করিয়ালান। আল্লাহ তাআলা বলেন, এই যে আগের সাহায্য, আগের বিজয়, পরের বিজয়, বলে আগের পরাজয়, পরের বিজয়, এগুলো আমার ইচ্ছায় হয়, সব আমি মাওলার ইচ্ছাতেই হয়। আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লও, সেদিন ওয়ায়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। এখনো বিজয় হয় নাই, অগ্রিম আয়াত। কোরআন যে আল্লাহর কালাম, বলে যেই দিন আমি রোমানদেরকে বিজয়ের মালা পরায় দিব, ওই দিন মুমিনরা খুশি হবে, মুসলমান যারা ছিল তারা খুশি হবে।
বলে বিনাসরিল্লাহ, আমি আল্লাহর সাহায্যে তারা খুশি হবে। ইয়ানসুরু মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে সাহায্য করি। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল আজিজুর রহিম, আমি আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল। যারা গাদ্দার, আল্লাহ বলেন ওয়া হুয়াল আজিজুর রহিম, যারা গাদ্দারি করবে তাদের জন্য আমি আল্লাহ কঠোর, আর যারা বিনয়ী বান্দা তাদের জন্য আমি আল্লাহ রহিম, পরম দয়ালু। মুসলমান নবীর আশিকের দল বলেন আমরা আল্লাহকে রহিম হিসাবে পেতে চাই কি চাই না? তাইলে বিনয়ী হওয়া লাগবে, আল্লাহর হুকুম মাথা পাতিয়া মানিয়া নিতে হবে। এ মুসলমান, এখানে আয়াতের দিকে লক্ষণীয় বিষয়, আল্লাহ বললেন যাকে ইচ্ছা আমি আল্লাহ সাহায্য করি। মাঝে মধ্যে আমার আল্লাহ বেঈমানদের পক্ষে যায় এমন রায়ও দেয়, আবার ঈমানওয়ালাদের পক্ষেও আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেয়। বলে পক্ষান্তরে আমরা মনে করি বেঈমানরা যদি জিতিয়া যায়, ঈমানওয়ালা বান্দারা যদি বাহ্যিকভাবে পরাজয় বরণ করে, আমরা মনে করি আল্লাহ মনে হয় বেঈমানদের দিকে। না না না, মাঝে মধ্যে বেঈমানদের গলায় সাময়িক বিজয়ের মালা আল্লাহ উঠায়া দেয়, বরং এর ভিতরে আল্লাহ তাআলার গোপন রহস্য নিহিত রয়েছে। এই পরাজয়ের মাধ্যমে মুসলমানদের ফাউন্ডেশন আল্লাহ মজবুত বানায়। মুসলমানরা যখন জিহাদে উজ্জীবিত হয়, জীবন দেওয়ার প্রেরণা নিয়া মাওলা সন্তুষ্টির জন্য ময়দানে নামিয়া যায়, তখন আল্লাহ মুসলমানদের গলায় পুনরায় আবার বিজয়ের মালা উঠায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি অগ্রিম যে জানায় দিলাম, রোম তারা বিজয় অর্জন করবে, পারস্যের লোকগুলা আবার পরাজয় বরণ করবে। আল্লাহ বলেন এটা আমার ওয়াদা, ওয়াদার বাস্তবায়ন হবে। ওয়াদাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদার খেলাফ করি না, ওয়াদার বর খেলাফ আমি আল্লাহ করি না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝে না। আমি আল্লাহ যে ওয়াদা যা করি ওটাই করি, অধিকাংশ গাদ্দার এটা বুঝে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বুঝে না। ভালো করে খেয়াল করবেন, অধিকাংশ মানুষ এটা বুঝে না। তার মানে অধিকাংশ মানুষ বুঝে না, বুঝে না, কথা কয় না। আমাদের দেশে অধিকাংশ মানুষ বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না, এটা বলেছেন কে? তাইলে বেশি মানুষ যেখানে, ওই জায়গায় দৌড়ানোর কোনো কারণ দেখি না। অধিক মানুষ কবুলিয়াতের আলামত না, বেশি মানুষ না, বলে কম সংখ্যক মানুষ অনেক সময় কবুলিয়াতের একটা নিদর্শন। কথা কন ঠিক কিনা? ঠিক। বলেন তো, ইয়াজিদের দলে লোক কম ছিল না বেশি ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে কম না বেশি? কম। ইয়াজিদের দলে বেশি। তো বেশি মানেই যদি আল্লাহর পছন্দের হয়, ইয়াজিদের দলরে আল্লাহ পছন্দ করে। কথা কয় না, আসতে বলবেন না, জোরে বলেন। তাইলে আল্লাহ বলেন বেশি এটা কবুলিয়াতের আলামত না, অনেক সময় কম এটাই কবুলিয়াতের আলামত। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, কোরআনেও আল্লাহ বলেছেন, যদি তুমি অধিকাংশ মানুষের পথ অনুসরণ করো, তারা তোমাকে আমার পথ থেকে দূরে সরায় দিবে। এজন্য বেশি মানুষের যেদিকে ওই দিকে ঘোরা যাবে না, বরং আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ আছে যেই দিকে, আল্লাহর নবীর আদর্শ আছে যেই দিকে, আল্লাহর হুকুম আছে যেখানে, নবীর সুন্নাত আছে যেখানে, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ আছে যেখানে, সংখ্যায় কম হলেও আমরা ওখানেই যাব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ, অধিকাংশ মানুষ বুঝে না। আমি আল্লাহ যা ওয়াদা করি ওটাই হয়, ভিন্ন কিছুই হয় না, এটা অধিকাংশ মানুষ বুঝে না।
আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছেন, বাজে কাজ যারা করবে জাহান্নাম, ভালো কাজ করেনেওয়ালাদের জন্য জান্নাত। বলে অধিকাংশ মানুষ এটা বুঝে না, হৃদয়ঙ্গম করে না। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বলে তারা কি বুঝে শুনিয়া লাও। ওরা বলে দুনিয়াদারিটা ভালো বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়াদারিটা ভালো বুঝে। কিভাবে আমি চাষ করলে ফসল বেশি হবে, কোথায় ঘরটা করলে ভাড়াটা বেশি পাওয়া যাবে, কোথায় টাকাটা ইনভেস্ট করলে বেশি টাকা উপার্জন হবে, কেমনে ব্যবসা করলে রাতারাতি কোটিপতি হওয়া যাবে। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়াদারিটা খুব ভালো বুঝে, দুনিয়ার জিন্দেগিটা তারা পাকাপোক্ত। আল্লাহ বলেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন তারা আখিরাতের ব্যাপারে উদাসীন, আখিরাতের ব্যাপারে তারা গাফেল, তারা শুধু দুনিয়া দুনিয়া করে পাগল। মুসলমান নবীর আশিকের দল, যারা মুমিন তারা দুনিয়ার জন্য পাগল হয় না, তাদের মূল টার্গেট হলো আখেরাত। আখেরাতকে মূল টার্গেট বানাইয়া তারা জমিনে ওঠা বসা করে চলাফেরা করে। এরে মুসলমান নবীর আশিকের দল, একটু দিল পরিষ্কার করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আখেরাতকে মূল টার্গেট বানাইয়া দুনিয়ার জিন্দেগি সাজাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বুঝে না, আর প্রায় মানুষগুলা দুনিয়াটা ভালো বুঝে, দুনিয়াটা ভালো বুঝে, আখেরাত বুঝে না। কথা কয় না। এ বাবা, বাস্তবতার দিকে নজর দাও। 40-50 বছর 60 বছর হয়ে গেল, এখনো বান্দার দাড়িগুলো লম্বা হলো না, এখনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো না, এখনো বান্দার মাথায় টুপি উঠলো না, এখনো নবীর আদর্শের সুন্নতি জামা বান্দা গায়ে লাগাইল না। বলে এখনো নজর দিয়া দেখো, বান্দা সব সময় শুধু দুনিয়াদারির টেনশন, দুনিয়ার হিসাব নিকাশ, শুধু দুনিয়া দুনিয়া, অথচ দুনিয়াটা কিছুই না। দুনিয়াটা কেমন বলে নজর দিয়া দেখো, স্বপ্ন যেমন দুনিয়াটা তেমন। তুমি যখন ঘুমাও, ঘুমের মধ্যে স্বপ্ন দেখো, যতক্ষণ স্বপ্নের মধ্যে থাকো বুঝতে পারো না, বাস্তবতা তুমি বুঝো না। বাস্তবতা বুঝো তখন যখন স্বপ্ন ভাঙ্গিয়া যায়। স্বপ্ন ভাঙ্গার পর বান্দা আফসোস করে, এতক্ষণ যা দেখলাম সব ধোঁকা, প্রতারণা। বলে বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়, তখন বান্দা বুঝে দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা ধোঁকা, প্রতারণা। যতক্ষণে বুঝে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বলেন আজরাইল সামনে আসার আগে আমরা পরকাল নিয়ে চিন্তা ফিকির করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন তারা কি একটু মনে মনে চিন্তা ভাবনা করে দেখে না? যারা গাদ্দারি করে, আমার দোস্তের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তারা কি একটু মনে মনে চিন্তা করে দেখে না? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون الله أكبر আল্লাহ তাআলা বলেন তারা কি মনে মনে একটু চিন্তা ভাবনা করে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আল্লাহ কি আসমান জমিনে যা আছে সব কিছু সৃষ্টি করি নাই? বলেন আসমান জমিনে যা আছে সব জিনিস সৃষ্টি করেছেন, বলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আসমান জমিনে যা কিছু আছে সব জিনিস সৃষ্টি করেছেন, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি,
আমি আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ যা সৃষ্টি করেছি যথাযথভাবে সৃষ্টি করেছি। যেটার আকৃতি যেমন দরকার, যেটারে যেমন আকৃতি দেওয়া দরকার। গরু বানাইছেন আমার আল্লাহ, গরুটারে যেমন চামড়া দেওয়া দরকার তেমন চামড়া আল্লাহ দিয়ে দিলেন। বলে ওটের যেমন চামড়া হওয়া দরকার, ওটটার আকৃতি যেমন হওয়া দরকার। জঙ্গলের বাঘ বানাইছেন আল্লাহ, বাঘটার যেমন চামড়া হওয়া দরকার। বলে সব প্রাণী যেটার যেমন দরকার আমি আল্লাহ ওটারে ওই রকম আকৃতি দিয়া যথাযথভাবে উপযুক্তভাবে আমি আল্লাহ বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর আশিকের দল, নিজের দিকে একটু নজর দাও। চক্ষু দুইটা আল্লাহ বানাইছেন, যেখানে দেওয়া দরকার ওখানেই দিলেন। ঠিক চোখের একটু নিচে নাকের মতো মেশিন আল্লাহ ফিট করে দিলেন। নাকের একটু নিচেই আমার আল্লাহ জবান আর ঠোঁটের মতো দামি নিয়ামত দিলেন, দাঁত ফিট করে দিলেন। আবার কানটা যেখানে দেওয়া দরকার ওখানেই দিলেন, মাথাটা যেখানে দিলে ভালো হয় ওখানেই দিলেন। বলে হাতের আঙ্গুলটা যেভাবে বানানো দরকার ওভাবেই বানালেন, যেটা যেই রকম দরকার ওটা ওইভাবে সুনিপুণভাবে যিনি স্থাপন করেছেন, লাগিয়ে দিছেন, ফিট করে দিছেন। বলেন তিনি কে? নাক দিয়া গ্যারান নেই আমরা। নাকটা যদি সামনে না দিয়ে পিছন দিক দিয়ে দিত, সামনে খাবার আসছে এটা পচা বাসি না ভালো বুঝি না, চোখ দিয়া নজর দিয়ে বোঝা যায় না। এজন্য নাক নামক মেশিনের দরকার। কথা কয় না? কত একটা হিবিজিবি লাগতো না, খাবারটা নাকের কাছে নিয়ে পরীক্ষা করানো লাগতো, এটাতে গন্ধ টন্ধ আসেনি আবার। কথা কয় না? ঠিক যেটা যেখানে দরকার ওটা ওখানে যথাযথভাবে যিনি ফিট করে দিয়েছেন, বলেন তিনি কে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আল্লাহ তাআলা বলেন সবকিছুর একটা মেয়াদ আমি আল্লাহ নির্ধারণ করিয়া দিলাম। ওয়া আজালিম মুসাম্মা, মেয়াদ কিন্তু আমি আল্লাহ ফিট করে দিলাম। তোরও মেয়াদ আছে, আসমানেরও মেয়াদ আছে, জমিনেরও আছে। বলে গাছ তরুলো তারও আছে, ওই যে প্রাণী জগতের তাদেরও মেয়াদ আছে। বলে হিংস্র প্রাণীগুলোর মেয়াদ আছে। প্রত্যেকটা সৃষ্টির মেয়াদ যিনি নির্ধারণ করে দিয়েছেন, বলেন তিনি কে? মেয়াদের পরে আর চলবে না। মেয়াদ যখন উত্তীর্ণ হবে আর গাদ্দারি চলবে না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মেয়াদ যখন ফুরায় যাবে, সামনেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে না। বলে মেয়াদ শেষ, 1 সেকেন্ড আর হায়াত পাওয়া যাবে না। মুসলমান নবীর আশিকের দল, কখন হায়াত ফুরিয়ে যায় বলা যায় না। বলেন হায়াত ফুরিয়ে যাওয়ার আগে আমরা মাওলার বন্দিগিতে ফিরে আসতে চাই কি চাই না? আল্লাহ বলেন এই কথাগুলো অধিকাংশ মানুষ বুঝে না। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আমি মাওলার সামনে আসতে হবে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, এটা বিশ্বাস করে না, কুফরি করে। এই জিনিসটা অনেকে স্বীকার করে না। দিন শেষে বেলা শেষে মাওলার সামনে গিয়া জবাব দিতে হবে, এটা যারা স্বীকার করে না তারা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব গাদ্দার। আর যারা স্বীকার করে তারা মুমিন আদবওয়ালা। ও মুসলমান ইমানদার, বলেন আমরা বেলা শেষে একজনের কাছে গিয়া দাঁড়াতে হবে, বলেন তিনি কে? জিন্দিগিতে যা করলাম, জিন্দিগিতে যা করেছি সব কিছুর হিসাব আমার আল্লাহ নিবেন। প্রত্যেকটা নিয়ামতের জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ বলেন আমি যত নিয়ামত দিলাম আমার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে আগানো যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন, বলেন তিনি কে? এরে বাবা,
প্রতিটা নেয়ামত দিলেন আল্লাহ, আমরা এতটাই নেমক হারাম। জিব্বার মতো দামি নেয়ামত আল্লাহ দিলেন, জিব্বা দিয়া খাইতে খাইতে জিব্বার স্বাদও ফুরায় গেল, এখনো মাওলারে চিনলাম না। বলে দাঁতের নেয়ামত আল্লাহ দিলেন, দাঁত দিয়া আল্লাহর নেয়ামত চিবাইতে চিবাইতে দাঁতগুলো ক্ষয় হয়ে গেল, অথচ এখনো মাওলার দিকে রুজু হতে পারলাম না। বলে আমার যৌবন ফুরায় গেল, ভাটা পড়িয়া গেল, আমার যাওয়ার সময় নিকটে চলে আসলো, এখনো আমি মাওলার পথের পথিক হতে পারলাম না। এ মুসলমান নবীর আশিকের দল, সাবধান, দুনিয়া অল্প কয়েকদিনের, বেশি দিনের না। ভবিষ্যতের চিন্তা করো, ভবিষ্যতের টেনশন করো। যারা ভবিষ্যতের চিন্তা করে তারাই বুদ্ধিমান, যারা ভবিষ্যতের চিন্তা করে না তারা কপাল পোড়া। বলেন আমরা ভবিষ্যতের চিন্তা করতে চাই কি চাই না? তাই ওই ভবিষ্যৎ শুরু হবে মরণের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে আরম্ভ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আল্লাহ, তিনি মহান সত্তা, যিনি মরণ আর জীবন সৃষ্টি করলেন। আল্লাহ আগে মরণের কথা বললেন কেন? বলে আমি পরীক্ষা নেওয়ার জন্য কে ভবিষ্যতের চিন্তা বেশি করে, ভালো আমল করে, নেক আমল করে, নেক আমলের দিক থেকে কে অগ্রগামী, এটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ মরণ আর জীবন সৃষ্টি করলাম। এ বাবা, আল্লাহ এতে মরণের কথা কেন বলছেন? অনেকগুলো কারণ, কয়েকটা মতামত। এর মধ্যে একটা মতামত যে মরণের কথা বলছেন আল্লাহ এজন্য, বলে দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি হয় মরণের মাধ্যমে। ওই মরণের পর আর মরণ নাই, ওই মরণের পর ভবিষ্যৎ জিন্দেগি আরম্ভ হয়ে যায়। এই মরণের মাধ্যমে বান্দা হয়তো জান্নাতের টিকিট পায়, নয়তো জাহান্নামের ঠিকানা বানায়। বলে এই মরণের মাধ্যমে বান্দার অনাদি অনন্তকালের জিন্দেগি আরম্ভ হয়। এই জন্য আমার আল্লাহ মরণের কথা বললেন, তার মানে মৃত্যুর মাধ্যমেই আমার ভবিষ্যৎ আরম্ভ হয়। ওই জিন্দেগিতে আর আমার মরণ হবে না। ওই জিন্দেগি যদি আমি সুখী হই, বাস্তবেই আমি সুখী। ওখানে যদি আমি আযাবে গ্রেফতার হয়ে যাই, বাস্তবেই আমি কপাল পোড়া। এরে মুসলমান নবীর আশিকের দল, শেষ সময় একটু মহব্বতের আওয়াজ দিয়া বলবেন মৃত্যুর মাধ্যমে ভবিষ্যৎ জিন্দেগি আরম্ভ হয়। বলেন ওই ভবিষ্যতের জন্য আমরা রেডি হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আয় আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আমরা ভবিষ্যতের জন্য রেডি হতে পারি, কবুল করেন। অতীতে মিথ্যা বলতাম আর বলবো না। আয় আল্লাহ অতীতে রোজা রাখি নাই, আর একটা রোজাও ভাঙব না। আয় আল্লাহ আপনার নবীর সুন্নাত মতো চলতাম না, এখন থেকে নবীর আদর্শ অনুযায়ী চলব। আর জীবনে বাবা মার সাথে বেয়াদবি করব না, আর জীবনে অহংকার প্রকাশ পায় এমনভাবে চলব না, হারাম খাবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। বলে জিন্দিগিতে আর জবান দিয়া গালিগালাজ করব না। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর সীমানার হেফাজত করব। বলেন আমরা আল্লাহ যেই সীমানা দিলেন ওই সীমানার হেফাজতকারী বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ যা ওয়াদা করেছেন ওগুলোই সত্য, আল্লাহ যা যা বলেছেন ওগুলোই ধ্রুব সত্য। আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ ওয়াদা করেছিলেন যে রুমরা পরাজিত হয়েছে, শীঘ্রই তারা আবার বিজয় অর্জন করবে, আবার তোমরাও বিজয়ী হবা। বলে বেশি দিন লাগে নাই, কয়েক বছরের ব্যবধানে ঠিকই অসম্ভব সম্ভব হয়ে গেছে। মক্কার মুশরিকরা চিন্তা করছিল পাগল কয় কি, আমরা এমনি এমনি পাগল কই, পায়ের তলায় মাটি নাই, তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আবার বলে পারস্যদের পরাজিত করবে, আবার আমরা সব কিছুর মালিক, রাস্তা আমাদের দখলে, বাজার আমাদের দখলে, শহর আমাদের দখলে, সব আমাদের দখলে। বলে কি যে আমগো নাকি নাম নিশানাও থাকবো না, ওরা নাকি বিজয় অর্জন করবে, মক্কার ঘরে ঘরে নাকি কোরআন তেলাওয়াত চলবে। বলে কি পাগলে? চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ? বেশি দিন লাগে নাই, বিজয়ের মালা পড়ায় দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে?
আবু জাহিল্লার ছেলে পর্যন্ত আবু জাহিল্লার নাম নেয় নাই, ছেলে পর্যন্ত বাপের নামে ধিক্কার দিত। এই হলো পরিবেশ। প্রিয় ভাইয়েরা, আমরা এই যে কথাগুলো শুনলাম, আমরা কোনো দলের দালালি করি না, আমরা একজনের বান্দা হিসাবে বেঁচে থাকতে চাই, একজনের উম্মত হিসাবে বেঁচে থাকতে চাই। আমরা নবীর উম্মত, বান্দা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আর আমরা চাই যারাই আসুক, যারাই যাক, যারাই ক্ষমতায় আসুক, যাতে ঈমান আকীদার বিরুদ্ধে কারো অবস্থান না হয়, আমরা এটা চাই। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আকীদার উপর থাকার তৌফিক দান করেন, জোরে কোন আমিন।